দেহি আমার হবু বউডারে কেমন লাগতেছে। কিন্তু কি যেন একটা কমতি কমতি মনে হইতেছে। কি কমতি মনে হইতেছে? তুমি তো বয়স আসতেছ, কিন্তু আমি তো শেরওয়ানি পরিনি। যাই শেরওয়ানিটা পইরাই আর পুরো বাড়ি সাজানোর ব্যবস্থা করতেছি আমি। তোর মামায় আমার জীবনটা নষ্ট করছে, এখন তোর জীবনটা নষ্ট করব। বিয়া দিব মানলাম, তাই বইলে কি না এমন একটা পোলার সাথে শুনছি 7-8টা বউ আছে, সংসার করতে পারে নাই। এই কান্তাছস কেন? তোরে না একটা পোলায় ভালোবাসে? এই নে কল দে, ওই পোলাটারে কল দে, কল দিয়া পোলাটার সাথে পালায় আসা। তোর জীবনটা নষ্ট করিস না। রনি আমাকে সব সময় বলতো ও নাকি আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য সব কিছু করতে পারবে। ওর কথাগুলো শুনলে মনে হতো পৃথিবীতে অন্তত কেউ একজন আছে যে আমাকে সত্যিকারের ভালোবাসে। আর যখন কাঁধে দায়িত্বটা পড়লো, সেই ভালোবাসা জানালা দিয়ে পালায় গেল, তাই তো? আমি তোমাকে ভালোবাসি। শুধু এই 3টা শব্দ বলে দিলেই তো আর ভালোবাসা হয়ে যায় না। সারা জীবন পাশে থেকে দায়িত্বটা কাঁধে নিয়ে তারপর ভালোবাসাটা প্রমাণ করতে হয়। আমি এখন কই যাব, কি করব, কোনো কিছুই না বুঝে উঠতে পারছি না। আমি যাচ্ছিলাম একটা জায়গায়, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। কোথায়? ভব নদীর 13 পারে। এটা আবার কোথায়? সেটা আমিও জানি না, চলেন খুঁজে দেখি পাই কিনা। আরে চলেন চলেন, যদি গন্তব্য খুঁজে না পাই দরকার হয় আবার আপনাকে দিয়ে যাবো এখানে, কেমন? কি এখনো মন খারাপ? না। আচ্ছা কি গান শুনবা বলো? আমি তেমন একটা গান শুনি না। আচ্ছা তাহলে এটা শোনো, এইটা আমার একটা ফেভারিট ট্র্যাক। এই মৃদু হাওয়া জানে তার প্রজাপতি মনে একটুখানি পরশ পেতে ছুটছে মনে। শঙ্খ চিলের মতো দূর আকাশে মিলে উঠছি আমি ভীষণ রকম উদোদানা মেলে। কেন যে মন করেছে মন নিষেধ বারণ মানে না। ইচ্ছেরা সব
নিষেধ বারণ মানে না ইচ্ছেরা সব দিচ্ছে সায় আর করতে ভীষণ আপন তার একটুখানি ছুতে বেকুল আমার প্রজাপতি মন ইচ্ছেরা সব দিচ্ছে সায় আর করতে ভীষণ আপন তার একটুখানি ছুতে বেকুল আমার প্রজাপতি মন কি হলো? ফিউয়েল শেষ। এখন উপায়? কি আর হবে, আমাদের আর ভব নদীর 13 পার যাওয়া হইল না। আরে ধুর, মজা করো না তো। এখন কি করব সেটা বলো। আরে সেটা তো আমিও বুঝতেছি না, আশেপাশেও কিচ্ছু দেখতেছি না। পাম্প তো মনে হচ্ছে অনেক দূরে। আব্বাস, এ আব্বাস বাইরো। এইরা কি পাইছো? ওরে পাইছো খুঁজে? নিজের ভাগ্নিরে ভাগাই দিয়া তুই আমারে কইতেছস পাইছো? শালা টাকা দে, তুই আমার টাকা দে। এইসব কি করতেছো জাহাঙ্গীর তুমি? এত টাকা আমি কই পামু? তুই টাকা দিবি, আনালে তোর ভাগ্নিরে তুই এখন আনবি। আন, মাথা গরম করো না জাহাঙ্গীর, এদিক ওদিক খোঁজ লাগাও। খোঁজ তো আমি লাগাইছি, ওর সাথে বিয়ে হওয়ার আগ পর্যন্ত এই শেরানি আমি খুলব না। কথাটা মনে রাখিস। চল। আচ্ছা, আর কতক্ষণ বসে থাকবো এখানে? সন্ধ্যা তো হয়েই গেল। আরে সেটা তো আমিও বুঝতেছি না। এই দাঁড়াও, একটা গাড়ি আসতেছে মনে হচ্ছে। এই এই মামা, এই মামা, কিরে তুই এখানে কেমনে? কি বলছিলাম না, কেস মজা থাকলে আবার দেখা হবে, ঠিকই হয়ে গেল। হ্যাঁ, আমার কিসমত অনেক জোস, তো এই জন্য তোর সাথে আবার দেখা হয়েছে। এখন বল, এদিকে পাম্প কই আছে তেলের? মেলা দূরে গুরু, কিন্তু সমস্যা কি আমাকে বলো। আরে ফিউয়েল শেষ, সেই বিকাল থেকে বসে আছি এখানে। কারণ নেই, চিন্তা আছে না অসুবিধা। ও গুরু, তেলের এই ধর। আচ্ছা, কতক্ষণ লাগবে তোর আসতে? গুরু সিন্টু যাবে আর আসবে, তুমি এখানে থাকো 2 মিনিট। 2 মিনিটের বেশি লাগবে না। ঠিক আছে ঠিক আছে, যা যা যা। ওস্তাদ, টাটা টাটা। আচ্ছা চলো সামনের দিকে যাই, দেখি